ফজরের নামাজ হয়ে গেল, যে বাড়িতে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটাতে ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। মাগরিবের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আজকে নামাজও উঠে গেছে, কোরআন তেলাওয়াত কি হয়েছে? নামাজও উঠে গেছে, কোরআন তেলাওয়াত উঠে গেছে। কিন্তু আমরা ছেলের বিয়ে দেওয়ার জন্য যখন মেয়ে দেখতে যাই, কোন প্রশ্ন করি আর না করি, একটা প্রশ্ন করি। কোন প্রশ্ন? কোন প্রশ্ন? মা কোরআন জানো মা? এই প্রশ্নটা হয় না, হয় না? কেন আপনি ওকে আপনি প্রশ্ন করলেন কেন? ও কোরআন জানতে হয়, জানুক গে যায়, না জানতে না, তোমার কি? হ্যাঁ, আপনি আমি এই কথাটা জিজ্ঞাসা করি কেন? ও যদি কোরআন পড়তে পারে, এইরকম একটা মহিলাকে যদি আমার বাড়ির বধূ করে আনতে পারি, এই মহিলাটার দ্বারায় আমার ঘরের অন্য সদস্য যারা কোরআন জানে না, এর দ্বারায় তারা কোরআন শিখবে, উপকৃত হবে। এই তো নাকি? এখানে শ্বশুর আছেন কারা? একটু হাত তোলেন তো। শ্বশুর, শ্বশুর মাত্র একটা শ্বশুর? আরে সব তো শ্বশুর তো। শ্বশুর আজ পর্যন্ত কোনদিন ওই যে মেয়েকে দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করে, মা কোরআন জানো? আর মা বলেছে আমি 33 বার খতম করেছি। কতবার? ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 33 বার মানে কিন্তু খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে, ভাই এ জিনিস ছাড়া যাবে না, তুই বাড়ি যা, খোকারে গুসকে আন, এ পুরো নিয়ে যাব। একেবারে বিয়ে দিয়ে বৌমা নিয়ে বাড়ি গেছে। আজ পর্যন্ত কোন শ্বশুর বৌমাকে বলেছে, মা আমার বাড়ির সকালে উঠে একটু কাজ লেটে হয় হোক, বৌমারে তুই প্রতিদিন সকালবেলা আমার বাড়িতে 10 মিনিট করে একটু কোরআন তেলাওয়াত করবি। আমি তোকে দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম, মা তুই কোরআন জানিস? তুই বলেছিলি 33 বার খতম করেছি। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মারে আমার বাড়ির কাজ একটু দেরিতে হয় হোক, মা প্রতিদিন সকালবেলা 10 মিনিট করে একটু কোরআন পড়বি মা। কে কে বলেছেন একটু হাত তোলেন তো, যে আমার বাড়ি যেন কোরআন তেলাওয়াত হয়। যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি, যারা আমার ওয়াজ শুনছে, তোমাদের বলছি এই মুসিবত তোমাদের কপালেও আসবে। এই প্রশ্নের সম্মুখীন তোমাদেরও হতে হবে। তোমাকে যেই জিজ্ঞাসা করবে, মা তুমি কোরআন জানো? আমি ওই বোনদের শিখিয়ে দিচ্ছি, তোমরা ঘুরিয়ে জিজ্ঞাসা করবা, হুজুর তুমি জানো? বাস্তবে যিনি জিজ্ঞাসা করছেন উনি জানেন না। ও যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে তুই কোরআন জানিস, আমার জিজ্ঞেস করতেছিস? আজকে আমাদের ঘর থেকে, অধিকাংশ ঘর থেকে নামাজ উঠে গেছে, কোরআন তেলাওয়াত ওই সুযোগে খোদার গজব। কারখানা আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে সব ছেলেরা কাজবাজ করে। কারখানায় গান বাজাবে না, ওয়াজ চালাবে। নামাজের সময় হলে শুনে রাখো, তাম পৃথিবীর জমিনে যত নবী, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। কিন্তু অন্য নবীর উম্মতদের নামাজের এক কথায় ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। ইবাদতের জন্য তাদেরকে নির্দিষ্ট জায়গায় যেতে হতো। মনে করুন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, মসজিদ।
ওই মসজিদ ছাড়া তাদের অন্য কোথাও ইবাদত আর হবে না। কিন্তু আল্লাহ আমাদের নবীর ইজ্জতের খাতিরে পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের জন্য সিজদার জায়গা করে দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। প্লেনে নামাজ হবে কোথায়? একটু জোরে বলো না। প্লেনে নামাজ হবে, বাসের ভিতরে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, বাড়িতে নামাজ হবে, মাঠে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, মাঠে নামাজ হবে, রাস্তায় নামাজ হবে। কেননা আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের খাতিরে তামাম পৃথিবীর জমিনটা আমার আল্লাহ আমাদের জন্য সিজদার জায়গা করে দিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? তামাম পৃথিবীর জমিনটা আমাদের জন্য আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছে। তবে কয়েকটা জায়গায় নামাজ হবে না, কয়েকটা জায়গায়। যেমন আমার হিন্দু ভাইদের যেখানে মন্দির আছে, খ্রিস্টান ভাইদের যেখানে গির্জা আছে, এক কথায় অন্য ধর্মীয় মানুষ যারা, তাদের যে সমস্ত উপাসনালয়, ওই জায়গাগুলো নামাজ হবে না। আর যেখানে প্রকাশ্য নাপাকি থাকবে, মনে করুন এই জায়গাটায় পায়খানা আছে, ওই জায়গাটায় নামাজ হবে না। এই জায়গা ছাড়া তামাম পৃথিবীর সর্বস্থানটা আমাদের জন্য আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ও ছেলেরা, তোমরা সব কারখানায় কাজ করো, যখনই নামাজের সময় হবে চট করে নামাজটা পড়ে নেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, ওই সময় বান্দা আল্লাহ নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজের সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। জোরে বলতে পারলেন না? ওই যে কোরআন শরীফ বলছে, অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। রাসূল অপর জায়গায় বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের কি? এই খোকা, জান্নাতে যাবি, তালা খুলবি কি দে? একজন বলতেছে, হুজুর হাতুড়ি দে, হাতুড়ি মারবো? খেফা কোথাকার, চাবিটা সংগ্রহ করো। কোন কথা বলতে এই পর্যন্ত ফিরে এসেছি, অজানা ভুলে যাবেন না। সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? কারা? আলেম। তারপরে রাসূল বলেছেন, আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আমলকারী। আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। নামাজ পড়েও নাজাত পাবে না, রোজা রেখেও নাজাত পাবে না, হজ করেও নাজাত পাবে না। কেন? আল্লাহ নবী বললেন, আল-আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা জোরে বলতে পারলে না? এই একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না, নারায়ে তাকবীর। ও চালতা বেরিয়ার জওয়ানেরা, ও চালতা বেরিয়ার মায়েরা, ও চালতা বেরিয়ার বোনেরা, আল্লাহ নবী বললেন,
সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, কিন্তু আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাকারীটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো আপনার ডিগ্রি বাড়বে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমল করার পরে ধ্বংস হবে কেন? ও নিয়ত খারাপ। ও ছেলেরা, আমার সমাজে লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজি, লোক দেখানো গাজী আছে না নেই? গিজ 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 করতা হে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে কি? কে বলতে পারেন? জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট কি হবে? হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, আপনার নাম শুনেছেন না? হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন, অপর হাতে একটা আগুনের মশাল নিয়েছেন। এক হাতে এক লোটা কি পানি, অপর হাতে একটা আগুনের মশাল। উনি স্বাভাবিক যেভাবে চলেন, তাছাড়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। ওনার ভক্ত যারা, মোহাব্বতের মানুষ যারা, ওনাকে আটকালেন, হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন যেতে দেখিনি, এক হাতে এক লোটা পানি আর এক হাতে একটা আগুনের মশাল নিয়ে এত দ্রুত কোথায় যাচ্ছেন? উনি বলেছিলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাতের। উনি বলেই বললেন, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানিটা দিয়ে ওই জাহান্নামটা নিভিয়ে দেবো। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশালটা দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে ছাই করে দেবো, তাই ছুটে যাচ্ছি। জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়, জান্নাত পাওয়ার আশায় ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। একটু জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে পড়ুন, একটা একটা হরফে 10টা করে নেকি পাবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। ওটাই হলো খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। ওইটা হচ্ছে খাঁটি আমল। সেই আমার কাইয়ুমুজ্জামানের কথা মনে আছে?
কি খারাপ মনে নেই? নিয়ত খারাপ, নিয়ত খারাপ। আমার ছেলেরা, আমার জন যুবকেরা, আমি সেই জন্য বলি বাবা, আমল কম হোক খাঁটি হোক, আমল কম হোক লাভ আছে। অনেক আমল করেছো ভেজাল মেরেছো, অনেক আমল করেছো ভেজাল মেরেছো, দাম নাই। আমল কম হোক খাঁটি হোক। আমল যদি কম হয়, ওই আমলটা যদি খাঁটি হয়, আল্লাহ পাক ওই আমলটা যদি নেক আমল হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই খাঁটি আমলের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দান করবে। আর আমল যদি অনেক হয়, ওটা যদি ভেজাল হয়, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন বাবা? ও সোনার ছেলে, সোনার ছেলে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে বলো ছেলেরা। আল্লাহ রে এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबर का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমার ছেলেরা, এই যে আজকের মাহফিলটা হচ্ছে, প্যান্ডেল দিয়ে লাইট মাইট দিয়ে আলেমদের নজরানা দিয়ে, এই তাবাররুক দিয়ে অনেক টাকা খরচ হচ্ছে না বাবা? এই টাকা তো আপনাদের টাকা, আপনারা সব দিয়েছেন 10, 20, 50, 100, 500, 1000 দিয়েছেন। এই টাকা খরচ করা সার্থকতা হবে। এই যে আপনারা এখানে বসে আছেন সব, আপনাদের এই বসাটা সার্থকতা হবে। এই যে আমরা দুটো কথা বলছি, আমাদের এই দুটো কথা বলা সার্থকতা হবে। কেউ যদি আমাদের কথাগুলো নিয়ে বাস্তব জীবনে আমলে আনতে পারে, বাস্তব জীবনে কি আনতে পারে? আমলে, আমলে। আমি জানি না চালতা বেরিয়ার হাল হকিকত আমি জানি না। আমার ছেলে আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ পাকের নাফরমান বান্দা হইও না, বিপদ হয়ে যাবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত জোরে বলুন 50 বছর, 60 বছর, 70 বছরের দুনিয়া। তাই সুখে শান্তিতে থাকবো বলে আপনিও অক্লান্ত পরিশ্রম করছেন, আমিও অক্লান্ত
এই দুনিয়ায় 60-70 বছর থাকবো, তাই কবরের জগৎটা তো কোটি কোটি বছরের জগৎ রে বাবা। কবর, ওখান থেকে উঠতে হবে হাসর। হাসরের ময়দান, কামাতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিরু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দি, কান দি, কারো নাক দি, কারো কান দি, কারো চোখ দি, মাথা ঘিনো ঘিনো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্তর পর্যন্ত চলে আসবে। কুকুরের মতো জিভটা বেরিয়ে নাভি স্তর পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জবান থেকে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আওয়াজ আসবে, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে জুদাই হয়ে যা। তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে পৃথক হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে। একটি দল হলো নেককারের দল, দ্বিতীয় দলটি হবে গুনাহগারের দল। বাবা, নেককারের দলে ভিড়তে গেলে দুনিয়ায় আমাদের কিছু করণীয় আছে না নেই? হ্যাঁ, এই কাজগুলো তুমি যদি না করো, সেদিন কিন্তু তোমাকে গুনাহগারের দলে ভিড়তে হবে। সেদিন আর কিছু করার থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। উপাসনা, ইবাদত, উপাসনা। ও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশ্বনবীর সুপারিশ কবুল করে আল্লাহ পাক হিসাব শুরু করে দেবে। কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে। আল্লাহ পাক হিসাবের পাল্লা খাড়া করবেন। পাপ নেকিকে ওজন করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। বাবা, কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা ভারী করতে গেলে দুনিয়ায় আমাদের করণীয় আছে না নাই? বলুন বলুন। ও ছেলেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমল নামাটা উড়িয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমল নামাটা উড়িয়ে দেবেন। কারো আমল নামা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, কারো আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে। যার আমল নামাটা পিছনের দিক দিয়ে বাম হাতে চলে যাবে, ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমল নামাটা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই একটু মহাব্বতে বলা যায় না? তাকবীর দাও না, নারাই দেখবি। বাবা, সামনের দিক দিয়ে আমল নামা পেতে গেলে বছরে দুবার গেলে হবে? এই বছরে দুবার মানে মনে নেই? ওই আমল নামা সামনের দিক দিয়ে ডান হাতে পেতে গেলে
বছরে দুবারে হবে। ও মায়েরা, সারা বছরে একটা সেজদা দিলিনি মা, একটা সেজদা দিলিনি মা। আর সব মা কি খারাপ? না, তবে খারাপের সংখ্যাটা। আমার অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন, অনেক ফুম্মারা আছেন, অনেক খালাম্মারা আছেন, তারা আলেমদের ওয়াজ নসিহত গোপনে 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 নিরালায় নির্জনে বসে বসে আলেমদের ওয়াজ শুনে অনেক আম্মা বোন খালাম্মা ফুম্মারা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মায়েরা বোনেরা আমার কাছে টেলিফোন করে জিজ্ঞাসা করে, হুজুর তাহাজ্জুদের নামাজের নিয়মটা একটু বলে দেন না হুজুর, তাহাজ্জুদের নামাজের নিয়ম একটু বলে দেন। আমি ওই মা বোনদেরকে বলি, আমি নিয়মটা আপনাদেরকে বলবো না, আমি একটা কেতাবের নাম বলে দিচ্ছি, আল্লামা হুজুরের কেতাব। আল্লামা হুজুরের কেতাব, আল্লামা হুজুরের নামাজ শিক্ষা, লিখিত নামাজ শিক্ষা পড়বেন, সব পেয়ে যাবেন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ। কি নামাজ? অনেক মায়েরা ওই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, অনেক মায়েরা চাশতের নামাজ পড়ে, অনেক মায়েরা ইশরাকের নামাজ পড়ে। একটু সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পুলসুরাতকে আল্লাহ পাক নিয়ে আসবেন, পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনবেন। এই পুলসুরাতটা হবে 1500 বছরের রাস্তা, ওই পুলসুরাতটা হবে চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়েও ধার। কিয়ামতের ময়দানে আল্লাহর কোন কোন বান্দা বান্দি এই 1500 বছরের রাস্তাটা বিদ্যুতের গতিতে পেরিয়ে সোজা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আবার কোন কোন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে ওই পুলসুরাতে কদম স্লিপ হয়ে আল্লাহর জাহান্নামায় পড়ে যাবে। পুলসুরাতটা বিদ্যুতের গতিতে পার হতে গেলে দুনিয়ায় কিছু করণীয় আছে না নেই? কি করণীয়? ওই মাঝে মাঝে আলে হাঁটবা, আল এই জমির আল চেনো না, একটু হাঁটবা, হেঁটে দেখবে কোনো টাল টাল মারে কিনা, কারণ এখন তো অধিকাংশ জমির আল সব কি হয়ে গেছে, পুলসুরাত বানিয়ে ফেলেছে। যত জমি সব কোথায়। আমি ওই জন্য অনেককে বলেছি, বাবা একটু মাঝে মাঝে আলে হাঁটবি, যদি কোনো টাল টাল না মারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবি যে মনে হয় পুলসুরাত। বুধো কোথাকার। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমল কম হোক, খাঁটি হোক। কি হোক? খাঁটি। বাবা, নামাজ পড়তে গেলে আগে আপনার শরীরটা পাক হওয়া লাগবে। শরীর পাক, কাপড় পাক, জাগা, জোরে বলেন না, শরীর পাক, কাপড় পাক। অনেকে তো ফরজ গোসলের নিয়ম জানেন। গোসল যদি ঠিক না হয় শরীর পাক হবে, আর শরীর যদি পাক না হয় নামাজ হবে? গোসলটা ফরজ হলো, পুকুরে গেলে হেইয়ো মারি বলে পড়লে, ওরে বাবারে বলে উঠলে, ও গোসল হবে না।
আমরা যারা সাবাল্লেক সাবাল্লিগা স্বাভাবিকভাবে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। এখন তুই পুকুরে গেলে আর হেইয়ো মারি বলে পড়লে, ওরে বাবারে বলে উঠলে, গোসল হবে না। গোসলের ফরজ হচ্ছে তিনটি। কটা? কি 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 গোসল? এই গোসলের ফরজ তিনটি কি কি? এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। দুই নাম্বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। তিন নাম্বার উত্তম রূপে শরীর একবার ধৌত করা। এই তিনটে ফরজ। আর উজুর ফরজ হচ্ছে কটা? কি ফরজ বলেন তো? অনেক মায়েরা ফরজ গোসল করে, চুলের খোপা ভিজোয়নি, ও গোসল হবে কি করে? বললেন না? কি করে বললেন? ও গোসল হবে না। আবার অনেক মায়েরা এই হাতের নখে কি দেয়? একটু জোরে বলুন। নেল পালিশ। এই নোকে যদি নেল পালিশ দেওয়া হয়, নোকের উপরে কি পড়ে? একটা স্পট পড়ে না? ও পানি দিলে নোকে যাবে? এখন মনে করেন ওই মহিলার উপরে গোসল ফরজ। আটলান্টিক মহাসাগরে টোটাল পানি যদি ভদ্র মহিলার মাথায় ঢেলে দেওয়া হয়, পাক হবে গা? আর কথা বুঝতে পারছেন? ছেলেরা, চালতে বেড়ে ছেলেরা, আর একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি। এসব কথা সব হুজুর বলবে না। কটা জায়গার লোম বলেছি? দুটো জায়গার লোম। ওই দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। একটা হলো নাভির লোম, নাভির নিচের লোম। দুই নাম্বার হলো দুই বগলের লোম। এই দুটি লোম হলো অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর তুমি যদি এই দুটি জায়গা লোম সাফ না করো, তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমি অনেকে দেখেছি বাবা বগলের চুল যেন 1 বিঘের মতো লম্বা হয়ে গেছে। কতটা লম্বা বলেছি? কথা বলে না, পুরো ছাতা ধরে গেছে। হ্যাঁ, সুন্দরবনের বাঘের যদি জিজ্ঞাসা করায় ধরে, এই কোন জঙ্গলে যাবি, ওর যদি জবান টবান খোলে হয়তো বলি ফেলবে, হুজুর এতদিন পুরাতন জঙ্গলে ছিলাম, ওই জায়গায় যাব না, ওই নতুন জায়গায় যাব। জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কাটিও নি, ছাটিও নি, 1 বিঘে লম্বা হয়ে গেছে পুরো। ও আমার মায়া, মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপনের কাপড় পরানো হয়, গিরোয় গিরোয় কর্পূর দেওয়া হয়। এখন তোমার বগলে যদি 1 বিঘে লম্বা যদি থাকে, তোমার শরীরের অবস্থা যদি এই হয়, তোমার গোডাউনের অবস্থাটা কি? এটা তো শরম। তো তোমার শরম যদি এই হয়, তোমার গোডাউনের অবস্থা কি? আর অস করবো না খোকা, আমি চলে যাচ্ছি, তোরা আমার জন্য দোয়া করিস। দুটো জায়গার লোম কাটবি, নইলে মরবি। আচ্ছা, আমি যে মাঝে মাঝে তুই তাকারি করেছিস, আপনি আবার রেগে টেগে যাননি তো? তুই বলে কাকে? সবচেয়ে যাকে আমি আপনাদেরকে একদম নিজের মনে করে, ভালোবাসার মানুষ মনে করে, মহব্বতের মানুষ মনে করে তুই শব্দটা ব্যবহার করেছি। নাতি যখন ছোট থাকে দাদাকে বলে এই দাদা, কি বলে? এই দাদা। আর একটু বড় হলে বলে ও দাদা, এই দাদা, ও দাদা। আমি খুব আপন ভেবে আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন, বলুন আমিন। ছেলেরা, আমি যেখানে যাই, আমার কাছে কিতাবটা থাকে বাবা,
এটা হচ্ছে আমার আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারলেনি বা? হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আপনি কিভাবে উজু করবেন, কিভাবে গোসল করবেন, কি করে নামাজ পড়বেন, আকিকা করবেন কি করে, কুরবানি করবেন কি করে, মৃত্যু ব্যক্তির গোসল দেবেন কি করে, কাপনের কাপড়টা কাটবেন কি করে, জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ, নিয়াত কি, সব আল্লামা হুজুর লিখে গেছেন। বাবা এর প্রিন্ট 70 টাকা, কিন্তু আমি এটা সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের দোয়া পাওয়ার আশায়, রুহানি দোয়া পাওয়ার আশায় 50 টাকা করে বিক্রি। 50 টাকা জীবনে অনেক পয়সা খরচ করেছো। আমার এই সাথী ভাই যাচ্ছে, পারলে যুবকেরা 50টা টাকা দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কিতাব নাও, আমার আল্লামা হুজুরের পড়বে। মায়েরা, আঁচলের মূলে যদি 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কিতাব একটু নিয়ে রাখেন, পড়বেন পড়বেন। হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকলো আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা, আমার যুবকেরা, আজকের আপনাদের এই চালতা বেড়িয়াতে এসে আমাকে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং যেখানে আমার বসার জায়গা ছিল, আমার ভাইরা খুব ভালো মানুষ, মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় খুব ভালো মানুষ। ওনারা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন, খুব ভালোবাসা দিয়েছেন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার পরে আলহাজ মাওলানা সাইফুল্লাহ সাহেব ভাই, তিনি আসবেন। তিনি আপনাদের এখানে, আমি শুনেছি উনি আপনাদের এখানে খুব প্রিয় মানুষ। কয়েক বছর উনি এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। এক এক এলাকার মানুষ এক এক আলেমকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো লক্ষণ। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, তবে প্রত্যেককে বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বলেছি চেষ্টা করবেন একটু আমল করার। মায়েদেরকে বলছি, মায়েরা আপনারা একটু চেষ্টা করবেন আমার এই ওয়াজের উপরে আমল করার, একটু চেষ্টা করবেন। মায়েদেরকে বলছি চেষ্টা করবেন। মায়েরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে নামাজটা কাজা হয়ে যাবে, কাজা নামাজ জমিয়ে রাখবেন না। কাজা নামাজ জমিয়ে রাখলে দেখা যাবে জীবনের শেষে কাজা নামাজের পাহাড় হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে। যে নামাজটা কাজা হয়ে যাবে, এই কাজা নামাজটা আদায় করে দেবে, কাজা নামাজটা আদায় করে দেবেন। ওই কাজা নামাজ কি করে পড়বেন, আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন। আপনার জীবনের কাজা নামাজগুলো কি করে পড়বেন, ওই বিগত জীবনের কাজা নামাজ আপনি কি করে পড়বেন, আল্লামা হুজুর সব সুন্দর করে লিখে গেছেন আমার ছেলেরা। তাই আপনাদেরকে বলছি, জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে 50 টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব সংগ্রহ করুন, নিজে পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন। আল্লাহ পাকের রহমত হবে। আমি মুক্তাসার করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যতটা বলিয়েছেন, আল্লাহ পাক আমাকে যেন তার থেকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা প্রত্যেক বছর এই মাহফিলটা কায়েম রাখবেন, প্রত্যেক বছর এই মাহফিলটা কায়েম রাখবেন। কেন জানেন, কেন জানেন? যেখানে মিলাদ শরীফ পাঠ হয় ওই জায়গাটা 1 বছর নিরাপদে থাকে এবং ওই জায়গাতে বিবিধ প্রকার খায়ের এবং বারকাত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। এবং এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক দয়াময় দয়া করে, আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলের ওসিলায় এই গ্রামে যত কবরবাসী, আল্লাহ পাক কবরবাসীদের আযাবে কবরকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। একটু বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আপনার এই মাহফিলটা প্রত্যেক বছর আপনারা কায়েম রেখে দেবেন। সবাই মিলে সহযোগিতা করবেন,
তিনটে জায়গায় দ্বন্দ্ব করবেন না, তিনটে জায়গায় মসজিদ, মাদ্রাসা আর ইসালে সওয়াব, এই তিনটে জায়গায় এক থাকবেন। মসজিদে যখন যাবেন তখন এক, মাদ্রাসায় যখন যাবেন তখন এক, মাহফিলে যখন আসবেন তখন এক, এই তিনটে জায়গা। আজকের আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে, একতা না থাকার কারণে এই সুযোগে অন্য সম্প্রদায়ের মানুষ আমাদেরকে ক্ষতি সাধন করছে। আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে আজকে দেখেন ওই যে প্যালেস্টাইনে যে যুদ্ধটা হচ্ছে, 57টা মুসলিম দেশ, এই 57টা মুসলিম দেশ যদি এক হতো, ইসরায়েলের বাবার 14 পুরুষের ক্ষমতা ছিল না ওখানে বোম্বিং করা। আজকে